الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال تبارك وتقدس في كلامه القديم والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله محترم حاضرين আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে
আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন, মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়েছেন, সৈয়দুল কওনাইন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার মতো সৌভাগ্য দান করেছেন। এজন্য আমরা মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া মেহেরবানি করে আমাদেরকে এই সমস্ত আজিম নিয়ামত দান না করতেন, তাহলে হয়তো আমরা পথভ্রষ্ট হয়ে যেতাম, আমরা দিকভ্রান্ত হয়ে যেতাম, আমরা গুমরাহ হয়ে যেতাম, আমরা বিপদগামী হয়ে যেতাম। এই পর্যন্ত আমাদেরকে এই সমস্ত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করার কারণে আমাদের অন্ততপক্ষে এতটুকু ইত্মিনানে কলব আছে, এতটুকু আমরা বিশ্বাস করি, আমরা নিজেদের উপর আস্থা রাখতে পারি, আশ্বস্ত হতে পারি যে আমরা মুমিন মুসলমান হিসেবে আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। আমি আজকে আপনাদের সামনে কোরআনুল কারীমের অতি ছোট্ট একটা সূরা, কোরআন শরীফের 114 সূরার মধ্যে ছোট কয়েকটা সূরা আছে। এর মধ্যে একটা হলো সূরা ইখলাস, আরেক সূরা হলো সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার। এই সূরাগুলো একেবারে ছোট, আকারে ছোট। আরেকটা সূরা সূরা আসর, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এই সূরাগুলো আকৃতিতে ছোট, আকারে ছোট, কিন্তু এর বয়ান, এর ব্যাখ্যা, এর বিশ্লেষণ, এর তাফসীর ব্যাপক এবং অতি বেশি, যা বর্ণনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। এজন্য কোরআনুল কারীম আমাদের সবচেয়ে আজমত, সবচেয়ে সম্মানের, সবচেয়ে শ্রদ্ধার গ্রন্থ আল কোরআন। এই কোরআনুল কারীমের সাথে আমাদের সম্পর্ক গড়ে তুলতে পারলে আমরাই সম্মানিত হয়ে যাব ইনশাআল্লাহ, দুনিয়া এবং আখিরাতে। কোরআনুল কারীমের একটা অক্ষর কেউ তিলাওয়াত করলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই ব্যক্তিকে একটা অক্ষরের বিনিময়ে 10টা নেকি দান করেন। সুবহানাল্লাহ। একটা অক্ষর তিলাওয়াত করলে 10টা নেকি দান করেন। এই জন্য কোরআন শরীফ তেলাওয়াত করার অভ্যাস আমাদের গড়ে তুলতে হবে। আমাদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত হতে হবে। আমাদের জীবন কোরআনময় জীবন হিসেবে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা সকলের করা উচিত। বলতে পারেন যে হুজুর আমরা তো কোরআন শরীফ পড়ি নাই, আমি তো কোরআন তেলাওয়াত জানি না। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে কোরআন পড়া জানে না। বলবেন এটা আবার কিভাবে? যেমন মনে করেন এই যে সূরা পড়লাম আমি, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ, এই কুল হুয়াল্লাহ সূরাটা তেলাওয়াত করতে জানে না বা এই কুল হুয়াল্লাহ সূরা পড়তে জানে না এমন মুসলমান মনে হয় আকাশের নিচে জমিনের উপরে খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, হতে পারে সেটা ভুল বা শুদ্ধ, ভুল তেলাওয়াত করতেছে, শুদ্ধ করে পারতেছে না, সেটা হতে পারে, কিন্তু তেলাওয়াত জানে না, পড়তে পারে না, এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। যাই হোক, আজকে আমি যে সূরা ইখলাস তিলাওয়াত করলাম, এই সূরা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইখলাসের সাথে আমাকে আলোচনা করা এবং আপনাদেরকে আমলের নিয়তে মনোযোগের সাথে ইখলাসের সাথে শোনার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। সূরাতুল ইখলাস, ওই সূরার নাম রাখা হয়েছে সূরা ইখলাস। প্রত্যেকটা সূরার নাম আছে। কোরআনুল কারীমের 114 সূরার মধ্যে এক সূরার নাম সূরা ফাতিহা।
আমরা যেটা নামাজের মধ্যে সব রাকাতে সব সময় পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই ফাতিহা সূরার অনেক নাম রয়েছে। এক নাম আছে এটার উম্মুল কিতাব। এইভাবে সূরা ফাতিহার আরেক নাম রয়েছে সূরাতুশ শিফা, সকল রোগের ঔষধ। অনেক নাম রয়েছে। তো সূরা আসর, এটার নাম দেখবেন সূরা আসর রাখা হয়েছে, কারণ এই নামের মধ্যে, এই সূরার মধ্যে আসর শব্দ রয়েছে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এইভাবে সূরার মধ্যে একটা শব্দ, এই শব্দ থেকে চয়ন করে তার নাম রাখা হয়েছে, অথবা এই সূরার মধ্যে যে বিষয়ে আলোচনা করা হয়েছে সেই বিষয়ের প্রতি লক্ষ্য রেখে সূরার নাম রাখা হয়েছে। যেমন সূরা বাকারা। বাকারা এই সূরা কোরআন শরীফের বড় একটা সূরা, যে সূরা দিয়ে কোরআন শরীফ শুরু হয়েছে। সেই বাকারা সূরার মধ্যে গাভীর আলোচনা রয়েছে। বাকারা, বাকারা মানে গাভী, বাকারাতুন গাভী, গাভী সম্পর্কে আলোচনা হয়েছে। এই জন্য এই সূরার নাম রাখা হয়েছে সূরা বাকারা। এইভাবে প্রত্যেকটা সূরার আলাদা আলাদা পৃথক পৃথক নামকরণ করা হয়েছে। সূরা ইখলাস যেটা, সেইটার মধ্যে কিন্তু ইখলাস শব্দ নেই, অথচ এই সূরার নাম রাখা হয়েছে সূরা ইখলাস। ইখলাস মানে পিওর, ইখলাস মানে খাঁটি, ইখলাস মানে নির্ভেজাল, ইখলাস মানে নির্ভুল। এই সূরার মধ্যে একেবারে নিখুঁত খাঁটি আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ সম্পর্কে আলোচনা করা হয়েছে, আল্লাহর ওয়াহদানিয়ত সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ একক, তার কোনো শরীক নাই, যেটা কলিমার মর্মবাণী আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি, সেই কালেমার বীজ বপন করি যেটা ঈমানের, এই বীজের মূল উৎস যেটা, যে আল্লাহ একজন, আল্লাহর কোনো শরীক নাই, অংশীদার নাই, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, তাওহীদের মর্মবাণী, সেই মর্মবাণী সম্পর্কে এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। যাই হোক, এই সূরার অনেক ফজিলত রয়েছে। আজকের এই সময়ের ভিতরে হয়তো এই ফজিলত সম্পর্কে পূর্ণাঙ্গ আলোচনা করা যাবে না, তারপর কিছুটা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই আলোচনা অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। কোরআনুল কারীমের এই ছোট্ট সূরাটার ফজিলতের শেষ নাই। তাফসীরের কিতাবে, হাদিসের কিতাবে এই সূরা সম্পর্কে অনেক হাদিস এসেছে। বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি কি আজকে তোমাদেরকে কোরআনুল কারীমের 1/3 তিলাওয়াত করে শোনাইব? মানে 3/1 কি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাইব? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, নাম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা শুনতে চাই আজকে আপনার মুখ থেকে কোরআনুল কারীমের 1/3 আমরা আপনার মুখ থেকে কোরআনুল কারীমের 3/1 তিলাওয়াত শুনতে চাই, আমরা আগ্রহী। জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রস্তুত আছি।
তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে সূরাতুল ইখলাস এই কুল হু আল্লাহ সূরা তিলাওয়াত করলেন। সুবহানাল্লাহ। কি পড়লেন? কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিলাওয়াত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমে চলে গেলেন, হুজরা মোবারকে চলে গেলেন। সাহাবায়ে কেরামের মধ্যে খানা বসা শুরু হয়ে গেল। নবীজি বললেন আমাদেরকে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ তিলাওয়াত করে শুনাইলেন, আর এখন সূরা ইখলাস তিলাওয়াত করে একটা ছোট্ট সূরা কোরআন শরীফের আবার চলে গেলেন, নাকি জিবরাইল এসে গেছেন, কোনো ওহী আসতেছে নাকি? এইরকম মানে এক একজন সাহাবী এক একজনের সাথে আলাপ আলোচনা করতে লাগলেন। কিছুক্ষণ পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এসে বললেন, আমি তোমাদের সাথে ওয়াদা করেছিলাম কোরআন শরীফের 1/3 তেলাওয়াত করে শোনাইব, আমি এটা তোমাদেরকে শোনাইয়া ফেলেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই সূরার এত মর্যাদা আল্লাহর কাছে যে কোরআনের 3 ভাগের 1 ভাগ, একবার সূরা ইখলাস তিলাওয়াত করলে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ তিলাওয়াত হয়ে যায়। চিন্তা করেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কথার মধ্যে যদি আমরা সন্দেহ সংশয় রাখি আমাদের ঈমান থাকবে? বিন্দু পরিমাণ সন্দেহ সংশয় তো রাখার কথা না। নবীজি সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাদের সাথে ওয়াদা করেছিলাম কোরআন কারীমের 1/3 তেলাওয়াত করে শোনাইব, আমি তোমাদেরকে শোনাইছি এই সূরা ইখলাস, যে সূরা ইখলাস কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিহাদের ময়দানে প্রেরণ করলেন। একজন সেনা প্রধান বা সেনাবাহিনী নিযুক্ত করে যুদ্ধে প্রেরণ করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জিহাদে নিজে অংশগ্রহণ করেননি, কোন কোন জিহাদে সাহাবায়ে কেরামকে পাঠিয়েছেন। সারিয়া গাজওয়া যুদ্ধের 2 প্রকার আছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে উপস্থিত ছিলেন। কোন কোন যুদ্ধে আমার অমুক সাহাবী সেনা প্রধান দায়িত্ব পালন করবে, অমুকের পরে অমুক পালন করবে, এইভাবে নিয়ম নীতি ঠিক করে যুদ্ধের ময়দানে পাঠাইতেন। এক জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামকে পাঠাইলেন, যাকে সেনা বাহিনীর প্রধান করে পাঠালেন, সেনা প্রধান করে নিযুক্ত করে দিলেন যে তুমি এই কমান্ডার, চিফ অফ কমান্ডার তুমি। এই সাহাবী এই জিহাদের ময়দানে নামাজের মধ্যে শুরু সূরা ইখলাস তিলাওয়াত করেন। সুবহানাল্লাহ। আমরা তো দেখছেন না সূরা ফাতিহার পরে আর একটা সূরা পড়ি, তিনি কি করেন নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে শুধু সূরা ইখলাস পড়েন। সাহাবায়ে কেরাম বিব্রত বোধ হলেন যে উনি এই কি করেন, আমাদের ইমাম সাহেব শুধু সূরা ফাতিহার পরে ইখলাস পড়েন, যা আমরা এটা নালিশ বা অভিযোগ দিয়ে দিব সরকারে দু জাহান সৈয়দুল কাউনাইন ফখরে আলম আল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যুদ্ধ থেকে ফিরে এসে বাকি সেনাবাহিনীরা সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা আপনার কাছে একটা অভিযোগ দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমাদের? যুদ্ধের ময়দানে কি আমার সেনাবাহিনীর চিফ অফ কমান্ডার তিনি কি কোনো অনিয়ম করেছেন? বলো, কি বলবা?
সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সেনা প্রধান যাকে নিযুক্ত করে দিয়েছিলেন তিনি প্রতিটা ওয়াক্তের প্রতি রাকাতে জামাতের সাথে নামাজ আদায়ের সময় শুধু সূরা ইখলাস তিলাওয়াত করেন। তিনি কি আর কোন সূরা পান না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমার সেনা প্রধানকে আমি তলব করতেছি। আল্লাহর নবী তাকে দেখে জিজ্ঞাসা করলেন, তুমি এমন কেন করলে? প্রতি ওয়াক্তের প্রতি রাকাতে তুমি সূরা ইখলাস তিলাওয়াত করলে, বিষয় কি আমাকে খুলে বলো। এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়ত, একত্ববাদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই সূরার মধ্যে শুধুমাত্র আল্লাহর একত্ববাদ সম্পর্কে, আল্লাহ সম্পর্কে আলোচনা করা হয়েছে, তাওহীদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাওহীদ, রিসালাত, এগুলো হলো ঈমানের মূল ভিত্তি। এই জন্য আমি এই সূরাকে এত ভালোবাসি, যে এই সূরা এত ভালোবাসা আমার অন্তরে, হৃদয়ে গেঁথে গেছে, যে এই সূরা আমি সবসময় তেলাওয়াত করতে ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূরাকে ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবেসে ফেলেছেন। চিন্তা করে, এই সূরার ভালোবাসায় তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে ফেলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের কি এই সামর্থ্য আছে প্রতি রাতে তোমরা কোরআনুল কারীমের 1/3 তিলাওয়াত করতে পারবে? 3 ভাগের 1 ভাগ তিলাওয়াত করে তোমরা 3 ভাগের 1 ভাগ করতে 30 পারার মধ্যে 10 পারা প্রতি রাতে তোমরা তিলাওয়াত করে ঘুমাইতে পারবে। সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো সম্ভব না, কারণ ঘুমাইতে হবে, এদিকে নামাজ আছে, খাবার দাবার আছে, রেস্ট নিতে হবে। আমরা প্রতি রাতে 10 পারা কোরআন শরীফ 3 ভাগের 1 ভাগ কিভাবে তিলাওয়াত করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাহাবায়ে কেরাম, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা যদি কেউ একবার তিলাওয়াত করে, কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ তিলাওয়াত হয়ে যায়। এজন্য সূরা ইখলাসের মর্যাদা, সূরা ইখলাসের ফজিলত এত বেশি যে বললাম না, বলতে বলতে শেষ করা যাবে না। সূরা ইখলাসের একটা তাসবিহ আছে, এইটা আপনাদেরকে আরো আগেও বলে দিয়েছি, আজকে আবার স্মরণ করে দেই। আপনারা এটা তাসবিহ, যেভাবে আমরা এই যে 33 তাসবিহে ফাতিমি পড়ি, এইভাবে সূরা ইখলাসের একটা তাসবিহ আছে, এইটাও আপনারা আমল করার চেষ্টা করবেন। প্রতি ফজর এবং মাগরিবের পরে, কোন নামাজের পরে? ফজর এবং মাগরিবের পরে, ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করবেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার সূরা ফালাক তিলাওয়াত করবেন। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। 3 বার সূরা নাস তিলাওয়াত করবেন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। এগুলো কি কঠিন? ফজর এবং মাগরিব পরে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, ফজরের পরে, মাগরিবের পরে। আর প্রতি ওয়াক্তে 1 বার করে তিলাওয়াত করবে। 1 বার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। স্মরণ থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা আমল করার চেষ্টা করবে। ঘুমাইবার সময়, রাতে যখন আমরা ঘুমাই,
তখন আপনি 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করবেন, সূরা ফালাক তিলাওয়াত করবেন, 3 বার সূরা নাস তিলাওয়াত করবেন। আর যদি আয়াতুল কুরসি মনে থাকে এটা তিলাওয়াত করবেন। 3 বার সুবহানাল্লাহ পড়বেন, 3 বার আলহামদুলিল্লাহ পড়বেন, 33 বার সুবহানাল্লাহ পড়বেন, 33 বার আলহামদুলিল্লাহ পড়বেন, 33 বার আল্লাহু আকবার পড়বেন ঘুমানোর সময়। যদি আপনি এই আমলটা করতে পারেন আর এই আমল করে আপনি ঘুমিয়ে যান, তাহলে ফজরের ওয়াক্তে নামাজের আগে যখন উঠবেন, ওঠার পরে আপনার যে খাতা আছে এন্ট্রি করা হয়, সেই নামায়ে আমলের খাতায় লেখা হবে সারা রাত্রি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে সময় ব্যয় করেছেন। আপনি ঘুমাইলেন, আপনি আরাম করলেন, বিশ্রাম দিলেন, আপনি এই জগতেই নাই, ঘুমের ঘরে কি আমরা বলতে পারি না। অথচ আপনি আমলটা করতে পারলে আপনার সেই ডায়েরিতে লিপিবদ্ধ করা হয়ে যাবে, আমলনামার ডায়েরিতে আপনি সারা রাত্রি আল্লাহর জিকির, আজকার, তিলাওয়াত আর ইবাদতের মধ্যে সময় ব্যয় করেছেন। এই সূরার এত ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমার উম্মতের কোন নারী পুরুষ সূরাতুল ইখলাস 10 বার তিলাওয়াত করতে পারে, কয়বার? 10 বার। দেখেন না, মাত্র মানে হয় 2 থেকে 3 মিনিট লাগবে না 10 বার তিলাওয়াত করতে। যদি আমার উম্মতের কোন নারী পুরুষ সূরাতুল ইখলাস 10 বার তিলাওয়াত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার তৈরি জান্নাতে এই বান্দার জন্য বা বান্দির জন্য একটা বালাখানা তৈরি করে দিবেন। কিতাবের মধ্যে এসেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, যদি 20 বার তেলাওয়াত করে, নবীজি বললেন তার জন্য আরেকটা বালাখানা তৈরি করা হবে। যদি 30 বার করে, 3 বার মানে 10 10 করে 30 বার পড়ে, আল্লাহর নবী বললেন আরেকটা বালাখানা। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আজ থেকে আপনার ওমর এত বেশি সূরা ইখলাস তিলাওয়াত করবে যে জান্নাতের সবচাইতে বেশি বালাখানা প্রাসাদের মালিক ওমর হয়ে যাবে। এই হলো সূরা ইখলাসের ফজিলত। আপনি আমি তো আমলের দিক দিয়ে নেই, শুধুমাত্র নিজের সময়, কথা, বার্তা এগুলো ও কিছু কাজে ব্যয় করি। হাঁটতে পড়েন না, মরতে পড়েন না। আমার একজন মুরব্বী আছেন, লন্ডনে থাকেন, উনি আমাকে খুব মহব্বত করেন। গত কিছুদিন আগে 1 লক্ষ কত হাজার বার সূরা ইখলাস তিলাওয়াত করেছেন। চিন্তা করেন, মানে আমাকে বলছেন যে হুজুর আপনি দোয়া করেন, আমি একটা, এখন চিন্তা করেন মানে কত সময় যে মানে উনি বলতে হবে, খাবার দাবার, গোসল পেশাব পায়খানা বাদে মনে হয় শুধু এই কাজেই সময় ব্যয় করেছেন। অনেক দিনে পড়েছেন। এই আমলগুলা করার দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গল্প করতেন। এমনি সময় হযরত জিবরিল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া ইন্তেকাল করেছেন, তার জানাজা আপনাকে পড়াতে হবে। আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমি এখন কোথায়, মুআবিয়া কোথায়, আমার থেকে প্রায় 60 মাইল দূরে, আমি তার জানাজা কিভাবে পড়াইব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে অবস্থান করছেন এখান থেকে মুআবিয়া 60 মাইল দূরে। হযরত জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক্ষুনি আপনি মুআবিয়ার লাশ দেখতে পাবেন, আপনার সামনে উপস্থিত করা হয়ে যাবে। এই বলে জিবরিল আমিন তার নূরের পাখা দিয়ে বাড়ি মারলেন, সরাইলেন।
সকল পার্টিশন, সকল পর্দা, ওয়াল, দেওয়াল, টিলা, পাহাড়, গাছ সবকিছু সরে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন মুআবিয়ার লাশ, হযরতে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ নবীজির সামনে। এই সময় নবীজি জানাজা পড়ানোর জন্য যাবেন, দেখেন আকাশের মধ্যে কালো মেঘের গণগটা দেখা যাচ্ছে, অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, সূর্যগ্রহণ লেগে গেছে নাকি? সূর্যগ্রহণ লাগলে এইভাবে অন্ধকার হয়ে যায়। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূর্যগ্রহণ লাগেনি। আপনার মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজায় অংশগ্রহণের জন্য আকাশ থেকে এই পরিমাণ ফেরেশতা মাটিতে নেমেছেন যে গড়ে তাদের ডানার আড়ালে সূর্য আড়াল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এমন বিপুল পরিমাণ ফেরেশতা আপনার এই সাহাবীর জানাজায় এসেছেন যে তাদের ডানার কারণে সূর্যের আলো আড়াল হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জিবরাইল, আমার এই সাহাবীর এত মর্যাদায়, এত সম্মান যে আকাশ থেকে সকল ফেরেশতা নেমে এসেছেন তার জানাজায়, কি বিষয়, কি আমলের কারণে এমন হয়েছে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনার এই সাহাবীর একটা আমল ছিল, তিনি সবচেয়ে অধিক পরিমাণে সূরা ইখলাস তিলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। এই সাহাবীর আমল এমন ছিল যে উনি সূরা ইখলাসকে বেশি ভালোবাসতেন। এই সূরাতুল ইখলাসকে ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার এই সাহাবী এত প্রিয় হয়ে গেছেন যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাহাবীকে এত ভালোবেসেছেন যে আজকে আকাশের সকল ফেরেশতারা আপনার সাহাবীর জানাজায় নেমে এসেছেন। সুবহানাল্লাহ। চিন্তা করে নবীজি বসে গল্প গুজব করছেন হযরত জিবরিল আমিনের সাথে। এমনি সময় আরেকজন সাহাবী আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবী আসতেছে, অমুক সাহাবী আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, হে জিবরাইল, আমার এই সাহাবীকে তুমি চিনো কিভাবে? আমি তো দেখতেছি আসতেছে, তুমি চিনো কিভাবে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সাহাবীকে শুধু আমি চিনি না, আপনার এই সাহাবীকে আকাশের সকল ফেরেশতারাও এর থেকে বেশি চিনে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, কি কারণে আমার এই সাহাবীর এত মর্যাদা? কি কারণে আমার এই সাহাবীকে ফেরেশতারা সবাই চিনে, আকাশের ফেরেশতারা চিনে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবীর দুইটা গুণ রয়েছে। কয়টা গুণ? সুবহানাল্লাহ। কয়টা গুণ? দুইটা গুণ রয়েছে। একটা গুণ হলো উনি সূরা ইখলাসকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন, সূরা ইখলাস বেশি বেশি করে তেলাওয়াত করেন। আর আরেকটা গুণ হলো উনি নিজেকে একেবারে ছোট্ট মানুষ, অর্থাৎ আমি দুনিয়ার কোনো কিছু না, এত আজিজি ইনকিসারি, একেবারে মানে নিজেকে খুব খাটো ছোট মানুষ মনে করেন। সুবহানাল্লাহ। বিনয়, বিনয়ী।
দুইটা গুণ। একটা গুণ হলো সূরা ইখলাস তেলাওয়াত করেন বেশি বেশি করে, আর একটা হলো তিনি বিনয়ী। তাহলে বোঝা গেল যে এই গুণগুলো যদি আমরা অর্জন করতে পারি, সূরা ইখলাসের তেলাওয়াত করতে পারি, নিজেকে যদি নিজে বিনয়ী নিরহংকারী ভাবতে পারি, বানাইতে পারি, তাহলে আমরাও তো আল্লাহর কাছে মর্যাদাশীল হব না? এগুলো তো তালিমান লিল উম্মত, উম্মতের শিক্ষার জন্যই। এই সূরাতুল ইখলাসের আরো অনেক ফজিলত রয়েছে, ইনশাআল্লাহ সময় পেলে আগামী জুমাগুলোতে বলবো, এবং এই সূরার যে আলোচ্য বিষয় ওয়াহদানিয়ত সম্পর্কে, সেই সম্পর্কেও তাফসীর থেকে কিছু বলার চেষ্টা করব। আমরা আপাতত এইটা স্মরণ রাখার দরকার যে সূরা ইখলাসের আজকে দুইটা তাসবিহ বলে দিলাম, ফজর এবং মাগরিবের পরে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, এটা করবেন। আর প্রতি ওয়াক্তের নামাজের পরে একবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস। আর পাকিস্তানের বলে একজন আলিম হাকিম আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি, উনি বলেছেন ওই 3 বার সূরা ইখলাস, 3 বার ফালাক, 3 বার নাসের পরে 3 বার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ পড়া যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত আমল আমাদেরকে করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।